সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের চতুর্থ অধ্যায় এইচটিএমএল কোডিং এর ধারাবাহিকতায় আজকে আমরা করাবো টেবিল ট্যাগ 54 এই টেবিলটা। তো এখানে কিন্তু পিকচারের কাজ আছে, উপরে কলাম স্কোন আছে থ্রি এবং টিএস এর কাজ, তারপরে এখানে রাপি 1001 এগুলো সেন্টার অবস্থায় আছে, এটার কাজ। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের নোটপ্যাড সফটওয়্যারে। এইচটিএমএল করার জন্য আমাদের মূলত নোটপ্যাড সফটওয়্যারটা ব্যবহার করা হয়। আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আরও অনেক সফটওয়্যার আছে, তবে আমরা পার্সোনালি এটাই ইউজ করতেছি আপাতত। তো এটা হচ্ছে আপনাদের টেবিল ট্যাগ কত জানি দেখলাম 54। তো আমি লিখবো এখানে ট্যাগ 54। টেবিল ট্যাগ 54 এখানে আমাদের হচ্ছে তো আমাদের টেবিলটা এখানে বোঝায়। তো টেবিলের উপরটা হচ্ছে কলাম স্পেন 3, কারণ আমাদের এখানে কলাম কিন্তু দখল করছে, এই উপরের সেলটা একাধিক কলাম দখল করছে। এই যে একটা, এখানে যদি একটা যুক্ত করে দিই দুটা, তাহলে একটা দুটি তিনটা, তাহলে হচ্ছে কলাম স্পান আপনার হবে 3। এখানে টিআর ওপেন করলাম, টিআর, তারপর টিএস, আর টিএস এখানে হচ্ছে আপনার অল স্ট্যান্ড ইকুয়াল অ্যাপোস্ট্রফি 3 অ্যাপোস্ট্রফি প্লাস গিটার দেন। তারপর আমাদের টপিকটি কি ছিল স্টুডেন্টস, STUDENT স্টুডেন্ট, স্টুডেন্টস ইনফরমেশন এটা একটু মিস নামাই দেখা যাচ্ছে না, ইনফরমেশন, তারপর টিএস ক্লোজ, লাইন শেষ হলে টিআর ক্লোজ। ঠিক আছে, তারপর লাইন টিআর ওপেন করবো, এটাও টিএস দিয়ে লিখতে হবে, কারণ দেখেন এই লাইনের লেখাগুলো প্রায় একই মোটা, আর এটা কিন্তু নর্মাল, তাহলে এটা টিডি, আর উপর দুটো হচ্ছে টিআর এইচ। ঠিক আছে, টিআর ওপেন করলাম, তারপর টিএস ওপেন, তারপর হচ্ছে নেম, তারপর টিএস ক্লোজ, আবার টিএস ওপেন, তারপর হচ্ছে ডোর নাম্বার, তারপর টিএস ক্লোজ, আবার টিএস ওপেন, তারপর হচ্ছে আপনার পিকচার, তারপর হচ্ছে আবার টিএস ক্লোজ, লাইন শেষে টিআর ক্লোজ। ঠিক আছে, করে হেডলাইনের দুটোর কাজ শেষ। ঠিক আছে, তো উপরে কিন্তু এবার দুইটা লাইনে আমরা টিএস দিয়ে রাখলাম, কারণ এই যে মোটা থাকার কারণে এটা আমাদের এই কাজটা হলো। ঠিক আছে, এটা দেখতে হবে যে মোটা মোটা আছে, বোল্টের মতো আর কি। আর নিচেটা আছে স্বাভাবিক থাকলে টি বিয়ে করবেন। ঠিক আছে, তো এখন লাইন শুরুর জন্য টিআর ওপেন করব, তারপর সেল ওপেনের জন্য টিডি। ঠিক আছে, তারপর এখন এখানে আছে রাফি, তো এখানে রাফি টিডি ক্লোজ। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনার যেহেতু এই সেলটা কিন্তু সেন্টার করা আছে। ঠিক আছে, দেখেন যে চতুর্দিকে সেলটা ফাঁকা, আর এখানে একটু, ঠিক আছে, মাঝখানে লেখাটা আছে, যার কারণে আপনাকে সেন্টার করতে হবে। তো আপনারা হয়তো বা ভাববেন যে এখানে অ্যালাইক সেন্টার দেই, অ্যালাইক সেন্টার, এখানে অ্যালাইক সেন্টার দেই। ঠিক আছে, এরকম। তো এখন এইরকম যদি অ্যালাইক সেন্টার দেন, আপনার 1000 এখানেও অ্যালাইক সেন্টার দিতে হবে, এবং এরকম যদি আরও থাকে সেগুলোতে দিতে হবে। অর্থাৎ টিডি মানে হচ্ছে শুধু একটা সেলকে বোঝানো হয়, যেমন মনে করো এই সেলটাকে, অর্থাৎ রাফি সেলটা হচ্ছে একটা সেল টিডি, তো এটা কিন্তু আলাদা সেল। তো আমি অ্যালাইক সেন্টার দিলাম শুধু রাফির এই টিডিটার এখানে, তো শুধু রাফিটা সেন্টার হবে, আর 1001 কিন্তু সেন্টার হবে না আপনার, কারণ আমি 1001-এর ওখানে আলাদা সেন্টার বসাইনি। তো এখন এরকম যদি অনেকগুলো সেল থাকে, প্রত্যেকটাতে আমাদের কি করতে হবে, অ্যালাইক সেন্টার বসাতে হবে। তো এটা কিন্তু একটা ঝামেলামূলক কাজ। তো আপনাদের একটা বিষয় বোঝাচ্ছি, আপনি যদি এরকম একাধিক রোয়ে যদি এরকম অ্যালাইক সেন্টার থাকে, শুধু আপনি এখানে অ্যালাইক সেন্টারটা বসিয়ে দেবেন টিআর এখানে। টিআর বলতে লাইনটাকে বোঝানো হয়। তো টিআর এখানে যদি অ্যালাইক সেন্টার বসিয়ে দেবেন, এখানে এই লাইনের মধ্যে যতগুলো সেল থাকুক না কেন, 1000টা থাক আর 10টাই থাক বা একটাই থাক, সবগুলো অটোমেটিকলি সেন্টার হয়ে যাবে, আপনাকে আর সেন্টার করতে হবে না। ঠিক আছে,
তো প্রতিটা সেলের এখানে করা লাগবে না, আপনি শুধু টিআর এখানে অ্যালাইন সেন্টার করবেন, ঠিক আছে। তো এখন আবার টিডি ওপেন, তারপর হচ্ছে 1001, তারপর হচ্ছে টিডি ক্লোজ লাইন শেষ হলে আপনার টিআর ক্লোজ, ঠিক আছে। ও সরি, লাইন তো আমাদের শেষ হলো না, এখন পরের একটা সেল আছে পিকচারটা। তো এখানে আবার টিডি ওপেন করব, তারপর মাঝখানে ইমেজ আইএমজি সোর্স এসআরসি সোর্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইল, ইমেজের ফাইল, সেটা হলো এখানে ফাইল দিতে হবে ফটো ফটো.jpg অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর উইড বসাতে হবে। একটা কথা বলে রাখি, সেটা হলো এই পিকচারটা যখন প্রশ্নে উল্লেখ থাকবে তখন কিন্তু এই পিকচারের ফাইল নেমটা লেখা থাকবে। এই যে ফাইল নেম বলতে এই যে এটাকে বোঝানো হয় আপনার photo.jpg, এটা কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে, কিন্তু আপাতত আমাদের প্রশ্নে সেটা উল্লেখ নাই, ঠিক আছে। আপাতত উল্লেখ নেই, তবে পরীক্ষায় আপনাদের উল্লেখ থাকবে, এটা নিশ্চিত থাকেন, ঠিক আছে। তো এখানে আমি এটা আসলে লিখে দিই, ঠিক আছে, আমি এই কারণে বলে দিলাম। আর প্রশ্নে কিন্তু উল্লেখ থাকবে এবং সাইজও উল্লেখ থাকবে। তো এখানে সাইজটা আমরা এখানে দিচ্ছি যে উইড হচ্ছে আপনার কত 50টাই আনুমানিক, টেবিলের ক্ষেত্রে 50-60 বা এইরকমই দেবেন যদি উল্লেখ থাকে, না ফেলতে নাই, ঠিক আছে। তারপর টিডি ক্লোজ হাইট ICIGST হাইট ইকুয়াল অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে 60, তারপর অ্যাপোস্ট্রফি ক্লোজ যদি এটা দেন, তারপর আমাদের টিডি শেষ, লাইন শেষ, ঠিক আছে। এই হলো লাইন। এখন আমরা রান করে দেখি রান করে কিনা। SQML তো ফাইলটা ওপেন করলাম, এখন দেখেন ঠিক আছে কিনা, ঠিক আছে, 100% ঠিক আছে। তো এখানে যেটা এই টেবিলটির ক্ষেত্রে একটা বিষয় বলা, সেটা হলো এই রাপি আর 1001 যেটা সেন্টার, পৃথক সেন্টার না করে আমরা টিআর এখানে সেন্টার করলে এখানে এই লাইনের মধ্যে যতগুলা সেল থাকবে সবগুলো অটোমেটিক্যালি সেন্টার হবে। আর আপনি যদি একটা করে করেন, এখানে সেন্টার করেন, শুধু রাপিটা হবে। আবার 1001 জন্য আবার এখানে এক সেন্টার দিতে হবে, এরকম আরও সেল থাকলে ওখানে আলাদা সেল দিতে হবে, সেন্টার দিতে হবে। তো এখানে এটা খুব ঝামেলাজনক, আপনার টিআর এখানে সেন্টার সেন্টার দিলে পুরো লাইনটাই সেন্টার হয়ে যাবে। এটা হচ্ছে মূল বিষয়। আপনারা এখন এর সলিউশন কোডটা, HTML কোডটা তুলে নিতে পারেন, ঠিক আছে। যদি এখান থেকে তুলতে অসুবিধা মনে করেন তাহলে আপনারা আমাদের নোটপ্যাড থেকে তুলে নিতে পারেন। যদি এখান থেকে অসুবিধা মনে হয়, আমাদের শিটে দেওয়া আছে অ্যাজ এ সলিউশন, শিট থেকে তুলে নিতে পারবেন। এই শিটগুলো কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন PDF আকারে, তাইলে ফোনে ইউজ করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের টপিক। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।